নগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভোট কেন্দ্রে আছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব সহকর্মী সিফাত শাহরিয়ারের কাছে। সিফাত, আপনি জানাচ্ছিলেন যে বিদ্যুৎ বিভ্রাটের মতো ঘটনা ঘটেছে, তো এখন আসলে সেই বিদ্যুৎ বিভ্রাট ঠিক হয়েছে কিনা আর ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন কিনা জানাবেন। আর এছাড়া সার্বিক পরিস্থিতি নিয়ে প্রার্থীদের কোনো ধরনের অভিযোগ আছে কিনা জানাবেন। এখানে কোনো সহিংসতা কিংবা বড় ধরনের কোনো ঝামেলা এখন পর্যন্ত আমার আশপাশে অনেকে ভোট দিয়েছেন, অনেকে লাইনে দাঁড়িয়ে আছেন, ভোট দিয়েছেন। এমন একজনের সাথে একটু কথা বলতে চাই যিনি এই যে হলটি রয়েছে বীর মোশাররফ হল, সে হলে আপনি স্বতন্ত্র একটু কথা বলি। ভেতরে লাইন থেকে একটু ভেতরে লাইন অনেকটা কমে গেছে। এখন ভিড় যেটি আমরা একটু দেখাতে চাই ভেতরের কি চিত্র, কিভাবে আসলে ভোট প্রক্রিয়াটাই হচ্ছে। যদি এই লাইন থেকে ভেতরে যখন প্রবেশ করা হয় তখনই কিন্তু যে তার হলের আইডি কার্ড এবং বিশ্ববিদ্যালয়ের যে কার্ডটি রয়েছে সেটি দেখানোর পরে দুইটি ক্রস চেক করানো হচ্ছে যে তিনি আসলে নিয়মিত শিক্ষার্থী কিনা এই বিশ্ববিদ্যালয়ের, এবং তারপরে তার স্বাক্ষর নেওয়া হচ্ছে। তারপরে মূলত পরবর্তী টেবিলে গিয়ে তার ব্যালট দেওয়া হচ্ছে। সংসদ যেটি হচ্ছে জাকসুর কেন্দ্রীয় সংসদ, সেটিরও ব্যালট দেওয়া হচ্ছে, ব্যালট পেপার দেওয়া হচ্ছে, এবং সেই সাথে হল সংসদের যে পেপারটি রয়েছে সেই হল সংসদের পেপারও দেওয়া হচ্ছে। এবং পরবর্তীতে এই যে তার পাশে যেহেতু মোবাইল ইলেকট্রনিক ডিভাইস আসলে ভেতরে বুথের ভেতরে নেওয়ার কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে এখানে আরেকটি টেবিল আমরা দেখতে পাচ্ছি, যে টেবিলে শিক্ষার্থী যারা মোবাইল নিয়ে আসছেন, বিশেষ করে মোবাইল যেহেতু প্রয়োজনীয় একটি ডিভাইস, সেক্ষেত্রে এখানে জমা রেখে টোকেন নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবে। এবং এখানে হল প্রভোস্ট যিনি রয়েছেন, হল প্রভোস্ট তিনি সার্বক্ষণিক নজরদারিতে রাখছেন। আপনার থেকে একটু জানতে চাই যে এখানে সিসিটিভি ক্যামেরার কোনো পর্যবেক্ষণ আছে কিনা, নাকি এমনিতে সিসিটিভি লাগানো আছে? না, আমাদের এই ভোটের জন্য 4টা সিসিটিভি ক্যামেরা আমরা আলাদা করে লাগিয়েছি। আর হলের জন্য তো আমাদের আগে একটা ছিলই, যে ক্যামেরার মাধ্যমে আমরা পুরোটাই আন্ডার সার্ভেলেন্সে নিয়ে আসতে পেরেছি। আমাদের এন্ট্রান্স, তারপরে এক্সিট, যেখানে তারা ভোট দিচ্ছে এবং সেখানে তারা ব্যালট পেপারে বক্সে ব্যালটটা রাখছে। ধন্যবাদ। আমরা এখানকার হল প্রভোস্ট যিনি ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, তার সাথে আমরা কথা বলেছেন। তিনি যেটি বলছেন যে আগে একটি সিসিটিভি ছিল এই রুমে এবং এটি একটি বিনোদন কেন্দ্র এই হলের, তারপরে আরও 4টি লাগানো হয়েছে। এই যে বুথগুলো দেখা যাচ্ছে, বুথগুলোতে ভেতরে তারা ভোট দিচ্ছেন, এবং তার পাশে যে টি রয়েছে জাকসু নির্বাচনের, এই যে এখানে হচ্ছে তারা আসলে দুইটি যে বাক্স দেখতে পাচ্ছেন, দুইটি বাক্সতে একটি হল সংসদ নির্বাচনের যে ব্যালটটি সেটি একটিতে, এবং যেটি কেন্দ্রীয় জাকসু সেটি একটিতে। তো এই যে বিষয়গুলো সেটি আমরা দেখছি ঘুরে ঘুরে। আমাদের সহকর্মীরা অন্যান্য হলগুলোতে রয়েছে, যেহেতু 21টি হল, মৌলানা ভাসানী হলে রয়েছেন সহকর্মী হাসিব বিল্লাহ। আপনার থেকে জানতে চাই, মৌলানা ভাসানী হলে কোনো আসলে অভিযোগ রয়েছে কিনা, সেখানকার সুষ্ঠু ভোটে কোনো বাধা আছে কিনা, কি দেখছেন? মৌলানা ভাসানী হলের ভোটার 514 জন এখন পর্যন্ত ভোট পড়েছে 30% বলে এখানকার রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন। এখানে দেখা যাচ্ছে যে যেহেতু বাইরে বৃষ্টি ছিল এবং কিছুক্ষণ বিদ্যুৎ অফ ছিল, এই জন্য ভোটের সংখ্যা কিছুটা কম, তবে ধীরে ধীরে
ভোটের সংখ্যা বাড়ছে, কিন্তু আবার একই সঙ্গে ভোটাররা ধীরে ধীরে আসছেন। অর্থাৎ আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেরকম ভিড়, সেরকম কিন্তু কোনো ভিড় নাই, কোনো লাইন নেই। সবাই ধীরে ধীরে প্রবেশ করছেন এবং একজন একজন করে ভোটাররা তাদের পরিচয় যাচাই করার পরেই তারা মূলত একটু একটু বুথের দিকে দেখানোর চেষ্টা করি। এখানে মূলত দেখছি যে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন, কিন্তু কিছু কিছু এখানে প্রায় 10টা বুথ আছে, কিন্তু তার মধ্যে একটা বা দুইটা বুথ সবসময় খালিই থাকছে। অর্থাৎ বুথের অর্থাৎ শিক্ষার্থী সংখ্যা যেহেতু এখানে এই সেন্টারে প্রতিটি সেন্টারেই মূলত এরকম 500 থেকে 600, কোনো কোনো সেন্টারে আরও কম বা বেশি, 1000-এর বেশি কোনো সেন্টারে বা ভোটার নেই। তবে সব মিলিয়ে যেহেতু 8 ঘন্টা সময় শিক্ষার্থীরাও ধীরে ধীরে প্রবেশ করছেন, তবে শিক্ষার্থীরা বেশ উৎসাহ উদ্দীপনার সঙ্গেই এই আলাপ আলোচনার মধ্যে রয়েছেন। যেহেতু হলেই তারা বাস করেন, হলেই তারা তাদের আড্ডা চলে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে হলের এই যে কেন্দ্রের বাইরেও শিক্ষার্থীরা যারা এই কেন্দ্রের হলের প্রার্থী, তারা শিক্ষার্থীদের সঙ্গে শেষ মুহূর্তের একটু আলাপ করছেন এবং যারা ভোটার প্রবেশ করছেন তাদেরকে বলছেন যে তাকে যেন ভোট দেন। তবে সবকিছু মিলিয়ে প্রার্থীরা বেশ কিছু অভিযোগ করছেন। অভিযোগের মধ্যে একটি হচ্ছে যে বেশ কিছু ভোটের যে ব্যালট পেপার, সেই ব্যালট পেপার, অতিরিক্ত ব্যালট পেপার এখানে নেওয়া হয়েছে। এখানে যদিও শিক্ষকরা বলছেন কোনো ব্যালট পেপার যদি নষ্ট হয় তাহলে সেই ব্যালট পেপার সেখানে তাকে আবার সরবরাহ করা হবে, কোনো ব্যালট যেন নষ্ট। হল সেন্টার, হলের এবং ডাকসু বা অর্থাৎ কেন্দ্রীয় ছাত্র সংসদের ঠিক, কিন্তু এখানে যেহেতু এখানে কোনো ফল প্রকাশ করা হবে না, ফল প্রকাশের জন্য মূলত এই সকল ব্যালট বাক্স নিয়ে যাওয়া হবে সিনেট ভবনে, এবং তারপরে সব মিলে একসঙ্গে সেই ওএমআর সিটে সেগুলো ওএমআর মেশিনের মাধ্যমে সেগুলো গণনা করার পরে সেগুলো প্রকাশ করা হবে। এটি নিয়ে কিন্তু এটা আস্থার সংকট বলে অভিযোগ করছেন শিক্ষার্থী বা প্রার্থীরা। তবে এই ছিল এখানকার এই চিত্র। আমরা যেতে চাই কবি সুফিয়া কামাল হলে, সেখানে আছেন আমাদের সহকর্মী হোসেন জাহিদ। আপনি কি দেখছেন ভোটের পরিস্থিতি, জানাবেন। জাকসু নির্বাচন, সেই নির্বাচনের এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হল। এখানে আমরা জেনেছি যে আসলে এখানে 350 জন ভোটার রয়েছে। তবে এই মুহূর্তে যেহেতু সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, ইতিমধ্যে 3 ঘন্টা পেরিয়ে গেছে। এই মুহূর্তে আমরা জেনেছি যে প্রায় 90টির মতো ভোট জমা পড়েছে, এবং যেটি দেখা যায় যে মোট ভোটের এক তৃতীয়াংশ, এবং আমরা দেখেছি যে আসলে শিক্ষার্থীরা আসছেন এবং তারা ভোট দিচ্ছেন। এই কেন্দ্রেতে আমরা দেখেছি যে আসলে প্রায় 8টি বুথ রয়েছে। তবে একটি বিষয় বলে রাখি যে আমরা এর আগে যে হলটিতে রয়েছিলাম, অর্থাৎ 21 নং ছাত্র হল, সেখানে আমরা ভোটার উপস্থিতি চোখে লক্ষণীয় ছিল। তবে আমরা কিছুক্ষণ আগে আসলে শুনেছি যে আসলে যে একটি রাজনৈতিক দলের যে কেন্দ্রীয় নেতার উপস্থিতির বিষয়টি। তবে আমরা এখানে আসার পরে এখানকার যারা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে এই ব্যাপারে তেমন কিছু জানায়নি। তবে হচ্ছে এখানকার যারা সংশ্লিষ্ট আছে তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, যেহেতু নির্বাচন প্রক্রিয়া চলছে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে পরবর্তীতে আসলে নির্বাচনী প্রক্রিয়া পরবর্তীতে শেষ হলে পর আসলে আমরা বিস্তারিত জানা যাবে। তো আমরা এই মুহূর্তে রয়েছি যে হলটিতে, এখানে আসলে শিক্ষার্থীরা আমরা দেখেছি যে আসলে তারা আসছেন, তারা ভোট দিচ্ছেন এবং তারা বলছেন যে আসলে
সার্বিক যে বিষয়গুলো সেগুলো সুশৃঙ্খল রয়েছে। এখনো পর্যন্ত যে নির্বাচনের যেই বিশৃঙ্খলা পরিবেশ বা কোনো ধরনের অপ্রীতিকর কোনো ধরনের ঘটনা ঘটেনি। তো দর্শক, এই ছিল আসলে এই রবীন্দ্রনাথ যে হল, সেখান থেকে আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের আরেক সহকর্মী হোসেন জাহিদের কাছে। ভোটার স্লিপ নিয়ে, তারপরে ব্যালট পেপার নিয়ে, তারপরে ভোট কেন্দ্রে গিয়ে সে ভোট পেপার জমাও দিচ্ছেন। এবং এখানে এই কেন্দ্রে মূলত আঙুলের ছাপ দেয়া না দেয়া নিয়ে একটি বিতর্ক উঠেছিল। এখানে একটি প্রার্থী এসেছিলেন সংসদ পর্ষদে, তিনি বলছিলেন যে আসলে এই কেন্দ্রে আঙুলের ছাপ দেয়া হচ্ছে অমোচনীয় কালি দিয়ে, কিন্তু এমন একাধিক হল রয়েছে যেখানে অমোচনীয় কালিটি দেওয়া হচ্ছে না। কাজেই কোনো কেন্দ্রে দেওয়া হচ্ছে, কোনো কেন্দ্রে দেওয়া হচ্ছে না, এটি আসলে একটি ধোঁয়াশা সৃষ্টি করেছে। আদৌ এটি আসলে কতটুকু সদিচ্ছা নিয়েই মূলত তারা এটি করা হয়েছিল। এর পাশাপাশি আরো একাধিক প্রার্থী যারা বলছেন আসলে যে পোলিং এজেন্ট নিয়ে অভিযোগ তুলছেন, বিশেষ করে সম্প্রীতি ঐক্য নামের যে প্যানেলটি আছে সেই প্যানেলের ভিপি তো আগেই প্রার্থীটা খারিজ হয়ে গিয়েছে। জিএস পদে যিনি লড়ছেন সেই প্রার্থী তিনি বলছেন যে আসলে 21 জন যে পোলিং এজেন্ট সেটি গতকাল মধ্যরাতে জানানো হয়েছে পোলিং এজেন্ট দেওয়ার সুযোগ রাখা হবে। তবে যেহেতু এটি আরো আগে থেকে বলা হয়নি, এই কারণে অনেক প্যানেলের প্রার্থীরা তাদের কাঙ্ক্ষিত কেন্দ্রগুলোতে তারা পোলিং এজেন্ট দিতে পারেননি। এই তাদের নির্বাচনের জন্য বেশ নেতিবাচক প্রভাব ফেলছে বলে তারা মনে করছেন, এবং তারা বলছেন আসলে তাৎক্ষণিকভাবে আসলে এটি ঠিকঠাক করাটা খুব বেশি দুরূহ ছিল তাদের জন্য। এর পাশাপাশি যেহেতু ডোপ টেস্ট নিয়ে অনেক বিতর্ক উঠেছিল, আদৌ এটি করা হবে কিনা এবং সেটি করা হলে কবে করা হবে এবং এর প্রতিক্রিয়া কি হবে। কিন্তু আজ এই নির্বাচন দুপুর গড়িয়েছে, কিন্তু এখনো সেই ডোপ টেস্টের ফলাফল না পাওয়ার অভিযোগে একজন এজিএস প্রার্থী সোহাগ ইসামিয়া তিনিও বলছিলেন যে তাহলে এটি কি কেন করা হলো এবং এই ডোপ টেস্টের আদৌ কার্যকারিতা কতটুকু ছিল, এবং এর ফলাফল যদি নির্বাচন পরে আসে সেক্ষেত্রেই বা আদৌ কোনো পদক্ষেপ নিয়ে আর কোনো লাভ হবে কিনা, তেমন শঙ্কা এবং প্রশ্ন তিনি তুলেছেন। আমরা এর আগে স্বতন্ত্র ভিপি প্রার্থী আব্দুর রশিদ দ্বিতীয় দফায় কথা বলেছিলাম, তিনিও এই বিষয়গুলো নিয়ে বেশ আশঙ্কা প্রকাশ করেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলছেন যে এই সকল উদ্যোগগুলো যেগুলো প্রশাসন আরো আগে থেকে নিতে পারতেন, সেই জায়গা থেকে তারা কেন এত পরে নেওয়া হলো, এবং নির্বাচন চলছে এই অবস্থাতেও এখনো কিছু কিছু সিদ্ধান্ত যেগুলো সিদ্ধান্তহীনতাই হচ্ছে, এই বিষয় নিয়ে তাদের সেই আক্ষেপ বা ক্ষোভ ছিল। এর পাশাপাশি আসলে নির্বাচন কমিশনের প্রতি সন্তুষ্ট এমন প্রার্থীর সংখ্যাই খুব কম। যারাই কথা বলছেন প্রার্থীরা বলছেন জায়গা থেকে নির্বাচন কমিশনের যিনি সদস্য সচিব তিনি আমাদেরকে জানিয়েছেন তাদের যেই চাওয়া শিক্ষার্থীদের রায়টাকে যাতে করে সঠিকভাবেই মূল্যায়ন করা হয়, সেটির জন্য ফলাফল আকারে চলে আসে সেটি করা। কিন্তু প্রার্থীদের অভিযোগ বিষয়েও তিনি আসলে এটি এড়িয়ে গিয়েছেন এবং তারা বুট প্রদান বন্ধ রয়েছে এবং জাল ভোট হচ্ছে এমন অভিযোগ কিন্তু ছাত্রদলের সাধারণ সম্পাদক জিএস প্রার্থী এবং ভিপি প্রার্থী নিজে এসে করেছেন, এবং গণমাধ্যম কর্মীদেরকেও প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। এখানে কিন্তু চরম হট্টগোল চলছে। এখানে একজন শিক্ষার্থী গণমাধ্যম কর্মীদের সাথে হট্টগোলে জড়িয়েছেন কিন্তু প্রশাসনের নির্বাচন কমিশনের লোকজন, এবং